এই তো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরয়েল সেকশন ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, অর্থাৎ ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে এন্টি অ্যানিমেশনটা আছে, এই এন্টি অ্যানিমেশনটার ফ্যাট এলিভেন্টটা কিন্তু অলরেডি আমাদের লাকরয়েল সেকশনে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। এখন যেহেতু এটা আমাদের একটি প্রোফাইল অ্যানিমেশনের ফ্যাট এলিভেন্ট, এর উপরে আবার প্রোফাইল অ্যানিমেশনটা লেজেন্ডারি আছে, এক্ষেত্রে এন্টি অ্যানিমেশনটা আমাদের ফ্যাট এলিভেন্ট থেকে বের করতে আগের মতো ডায়মন্ডই লাগে নাকি ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে প্রোফাইল অ্যানিমেশনের এই ফ্যাট এলিভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশনের স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটার ফ্যাট এলিভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু লাকরয়েল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি ফ্যাট এলিভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ যে প্রোফাইল অ্যানিমেশনটা মেক করা হয়েছে, এই লেজেন্ডারি প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু আমাদের ফ্যাট এলিভেন্টে কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা আছে। তো এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি আমাদের কনসেপ্টের কথা বলো ভাই, সত্যি কিন্তু অনেকটা ইউনিক প্লাস ডেঞ্জারাস কিন্তু কনসেপ্ট দেওয়া হয়েছে। এই প্রোফাইল অ্যানিমেশনটা বেসিক্যালি আমাদের একটি যান্ত্রিক তেলাপোকা থেকে তোমাকে কিন্তু এন্ট্রি করাচ্ছে এমন কনসেপ্টে কিন্তু সাজানো হয়েছে। আমাদের ফ্যাট এলিভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু রাখা আছে। এছাড়া ফ্যাট এলিভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এখানে কিন্তু একটি হেয়ার স্টাইল রাখা আছে। আর হেয়ার স্টাইলের পাশাপাশি ফ্যাট এলিভেন্টের চতুর্থ লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এখানে কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্সের স্কিন কিন্তু আছে। তাছাড়া ফ্যাট এলিভেন্টে আমাদের নর্মাল কিছু আইটেম রেট লাইক আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট, M41 এর বক্স, পেট ফুড, আর্মার ক্রেট বক্স, সাপ্লাই ক্রেট বক্স, তাছাড়া একটি ভেক্টর গানের বক্সও কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে ফ্যাট এলিভেন্টে আমাদের স্পিনটি স্টার্ট করতে হলে এখান থেকে কিন্তু আমাদের যে কোনো দুটো আইটেম রেট কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমরা যেটা করবো, আর্মার ক্রেট বক্স এবং সাপ্লাই ক্রেট যে দুটি বক্স রয়েছে এই দুটি বক্স কিন্তু রিমুভ করে দিব। দ্যাটস ওয়াই এই দুটি বক্স সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু এই দুটি বক্স কিন্তু আমাদের ফ্যাট এলিভেন্ট থেকে রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের ফ্যাট এলিভেন্টে কিন্তু স্পিন পেজটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। অলরাইট, এবার কিন্তু আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাক যে আদৌ কি আমরা 9 ডায়মন্ড দিয়ে আমাদের ফ্যাট এলিভেন্ট থেকে মেন যে আইটেম রেট রয়েছে, অর্থাৎ আমাদের এন্ট্রি যে অ্যানিমেশনটা আছে এটা পেয়ে যায় কিনা। 9 ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। যদিও কপালের খবর খুব ভালোভাবে জানি আমাকে দিবে না, তারপরও ওই তো জানতাম দিবে না, তাই হয়েছে আমাদের পরম্পরাটা বজায় রাখছে, আমাদের কিন্তু দেয় নাই। আর যাই হোক, ফার্স্ট স্পিন আমাদের দিবে এমনটা আশা আমি কোনোদিন করিও নাই। আমাদের সেকেন্ড স্পিন করতে হবে, তবে তার আগে আমাদের ক্যারেক্টারটা আমরা পরিবর্তন করে আসি। এমনি নুব অ্যাকাউন্ট নিছি ভাই, একদম নুব অ্যাকাউন্ট নিছি যেন ইভেন্টটা সহজে কমপ্লিট হয়ে যায়। তারপরেও আমরা আরেকটা নুব ক্যারেক্টার নিয়ে নেই, কার নিতাম? আরে না না না, নিব না, তবে হ্যাঁ নুব আছে। আচ্ছা, আমাদের অ্যাডাম প্রিমিস কিন্তু একদম নুব আছে, ওরা কিন্তু নেওয়া যায়। এখানে যদি নুলা ক্যারেক্টার নুব আছে তবে এটার পরে নেব, আগে আমাদের প্রিমিস ক্যারেক্টার নিয়ে ট্রাই করে দেখি। তো প্রিমিস ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা লাকরয়েল সেকশনের দিকে চলে যাব এবং দেখবো যে প্রিমিস আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। তবে তার আগে কিন্তু আমরা হ্যাঁ গোল্ড ওয়ালে কিন্তু স্পিন করে ফেলবো। গোল্ড ওয়ালে কিন্তু মোটামুটি 61% লাখ হয়ে গেছে। এবার কত হয়েছে? 70-এর উপর হয়ে গেছে শিওর। এবার কিন্তু মোটামুটি 80, এবার 90 হওয়ার কথা ছিল, আমাদের দিয়েই দিচ্ছে একদম। আচ্ছা, আমরা ওয়েপন রয়্যাল ট্রাই করি। অলরেডি কিন্তু আমাদের শিট, এটা ভুল করলাম, আমরা কিন্তু সিঙ্গেল স্পিন করা উচিত ছিল, ওখানে 90 হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, দুই জায়গায় ভুল করছি। আমরা যেটা করব, আমরা কিন্তু চলে যাব আমাদের ফ্যাট এলিভেন্টে। এবার কিন্তু হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের স্পিন। দেখা যাক যে 19 ডায়মন্ডে আমাদের যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা পাই কিনা। ভাই একটু গতি কমাইস, যা আরেকটা। রে ভাই, আরেকটা স্লট যাইতি। আচ্ছা যাই হোক, কিছু করার নাই, আমাদের কিন্তু 19 ডায়মন্ডের স্পিন আমরা পাই নাই। আমরা যেটা করব, এবার কিন্তু মোটামুটি 99% লাখ করার ট্রাই করব। আমাদের কিন্তু 10% হয়ে গেছে, 20% হয়ে গেছে, এবার 30% হয়ে গেছে, এবার 40% কিন্তু ও যায় বান্ডেলে দিয়ে দিছে। হায় রে কপাল। এবার কত পার্সেন্ট? 30 হয়েছে। এবার মোটামুটি 55 হয়ে গেছে। ওকে, এবার কিন্তু মোটামুটি 60-এর উপর হয়ে গেছে। এবার কিন্তু 70-এর কাছাকাছি, এই যে 80 হয়ে গেছে। এই যে আবার দিচ্ছে নাকি? না, এবার বেঁচে গেছি। এবার কিন্তু আমাদের দেয় নাই, আরে অ্যাচিভমেন্ট সেকশনে ক্লিক পড়ে গেছে। আচ্ছা, এবার কিন্তু আমাদের 88% লাখ হয়ে গেছে। আমরা কিন্তু এবার সিঙ্গেল স্পিন করবো। এবার কিন্তু কোনো রকম আমাদের ভুল করা যাবে না, আমাদের কিন্তু 99% লাখ করাই লাগবে। অলরেডি কিন্তু কত পার্সেন্ট লাখ হয়েছে? 91, 92, 93, এবার কিন্তু 94। ও দেখ, বান্ডেল দিয়ে দিচ্ছে ভাই 94-তে। এত কষ্ট করে গোল্ড নষ্ট করছিলাম রে। আচ্ছা ঠিক আছে, ওয়েপন রয়্যালে আমরা ট্রাই করি। ওয়েপন রয়্যালে কিন্তু মোটামুটি 20% লাখ হয়ে গেছে।
এবার হচ্ছে 30, এবার হচ্ছে 40, 50, এবার মোটামুটি 60-এর উপরে চলে গেছে আমাদের, এবার হচ্ছে 80-এর কাছাকাছি হয়ে গেছে, দেখছো? আচ্ছা, এবার কিন্তু মোটামুটি আমরা কত পার্সেন্ট লাভ করতে পারছি, কই গেল 89%। এবার কিন্তু সিঙ্গেল স্পিন করতেছি, অনেক তাড়াতাড়ি স্পিন করতেছি। তোমরা কিন্তু অনেকে কিন্তু ক্লেম করো যে ভিডিও লম্বা করার জন্য করতেছে, না, বিষয়টা এমন না। আমি কিন্তু ভাই এই ট্রিক্সটা ইউজ করে প্রত্যেকবারই কিন্তু আগে পেয়ে যায়। দ্যাটস ওয়াই কিন্তু এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু ভিডিও করি প্রত্যেকবার। তোমরা আমার ফ্যাট লিমিটের ভিডিওটা দেখলে বুঝবা যে প্রত্যেকবারই কিন্তু সেম ট্রিক্স ইউজ করি, আর সেম ট্রিক্স ইউজ করে কিন্তু মোটামুটি আমরা 80% সময় কিন্তু সফল হয়ে যাই। যাই হোক, এবার কিন্তু হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের স্পিন। দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা এই এন্ড মিশনটা পাওয়া যায় কিনা। তো আমরা কিন্তু স্পিন করে দিয়েছি। যা ভাই, যা থাম। আরে ভাই, এর আগের বার 1 স্লট নিচে গেছিলো, এবার 1 স্লট আগায় গেছে। আচ্ছা, এবার আমরা ক্যারেক্টার পরিবর্তন করে নিই। এবার আমরা লুনারে নিব। দাঁড়াও, প্রিমিসে তো নিয়ে দেখলাম, কিছুই হইলো না। কই গেল আমাদের লুনা? এই যে আমাদের লুনা লাগে, লুনা। যাই হোক, মুখে আরে ভাই, মুখে আটকা যেতেছে। আচ্ছা, আমরা লুনাকে নিয়ে কিন্তু লাক রয়্যাল সেকশনে চলে আসছি। এবার হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের স্পিন। তবে তার আগে এবার আমরা চেষ্টা কর। আরে কয়বার দিবে বান্ডেল? আমার অ্যাকাউন্টে বান্ডেল দেয় না। এই যে আবার দিছে। কিরে ভাই, এখানে কতবার দিতেছে বান্ডেলটা? আমার অ্যাকাউন্টে আমি মোটামুটি মেলা ডায়মন্ড খরচ করছি, আরে ডায়মন্ড না, গোল্ড খরচ করছি, মানে আমাকে দেয়ই নাই। আর এখানে আমি স্পিন করলেই দিচ্ছে। যাই হোক, আমরা কিন্তু এবার বেশি রিস্ক নিব না। এই যে ভাই 91% দিয়ে দিচ্ছিল, এটা কোনো কথা? যাই হোক, কিছু করার নাই, আমরা কিন্তু পারলাম না। আমরা কিন্তু 69 ডায়মন্ড স্পিন করে দিয়েছি, তাও দিল না। 69 ডায়মন্ডও দেয় নাই। এবার মনে হয় পাবো না, কি আর কইতাম। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি, ঠিক আছে? লাস্ট ট্রাই করি, দেখা যাক যে এবার আমরা গোল্ড রয়্যালে 99 লাখ করতে পারি কিনা। অলরেডি কিন্তু ওয়েপন রয়্যালে 99 লাখ হয়ে গেছে। এখন গোল্ড রয়্যালে হলেই কিন্তু আমরা একটা স্যাটিসফাইড পাবো যে না, আমাদের ট্রিক্সটা কাজে লাগার একটা সম্ভাবনা। ভাই, কয়বার দিবে মেল বান্ডেলটা? আমাদের ট্রিক্সটার মেন যেই ফরম্যাটটা, সেটা হচ্ছে আমাদের গোল্ড রয়্যালেও 99% লাখ হইতে হবে, ওয়েপন রয়্যালে 99% লাখ হইতে হবে। আমরা তো ভাই ওয়েপন রয়্যালে পারছি, কিন্তু গোল্ড রয়্যালে পারতেছি না। আর এখানে কিন্তু আমাদের ট্রিক্সটা কাজে লাগতেছে না। যত স্পিন করি প্রত্যেকবারে কিন্তু আমাদের উল্টাপাল্টা আইটেমটা দিচ্ছে। আচ্ছা, লাস্ট আরেকবার কিন্তু ট্রাই করতে পারবো, দেখা যাক যে এইবার 99% লাখ করতে পারি কিনা। লেটস সি। আমাদের কিন্তু 16% লাখ হয়ে গেছে, মানে 16 লাখ হয়ে গেছে। এবার আরেকটা স্পিন করে দিয়েছি মোটামুটি 30-এর উপরে। এবার কত হয়েছে ভাই রে ভাই? 49। আহা, আমাদের গোল্ডই শেষ। আচ্ছা, আর কিছু করার না, আজকে মানে ভাগ্যটা খারাপ। আমরা কিন্তু 149 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিয়েছি, কিন্তু আমাদের দিছে ব্যাকপ্যাকের স্কিন। কিচ্ছু করার নাই, লাস্ট আরেকটাই কিন্তু চান্স। এবার কিন্তু হচ্ছে আমাদের 199 ডায়মন্ডের স্পিন। দেখা যাক যে 199 ডায়মন্ডে আদৌ কি আমরা অ্যানিমেশনটা পাইলাম না। যা, আজকের লাকটা খুবই খারাপ। আচ্ছা, কিছু করার নাই, আজকে আসলেও লাকটা খারাপ। আমরা কিন্তু 499 ডায়মন্ড দিয়ে, অর্থাৎ 499 ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে, অর্থাৎ ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে প্রোফাইল অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু বের করে ফেললাম। অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এবার আমরা যেটা করব, যে এটা বিভিন্ন জায়গায় ইউজ করলে কেমন লাগে সেটা আমরা তোমাদের দেখাবো, ঠিক আছে? বিভিন্ন ফরম্যাটে ইউজ করলে কেমন লাগে। তার আগে আমাদের ক্যারেক্টারটাকে পরিবর্তন করে নিই। কোনটা নিব? এই যে আমাদের একটা ছেলে ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার মেন কথা হচ্ছে আমাদের ইমোট সেকশনে যাওয়ার পর অলরেডি কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু ভল্টে চলে আসছে। তো অলরেডি কিন্তু সিলেক্ট করা হয়েও গেছে, তখন কিন্তু আমরা সিলেক্ট করে ফেলছিলাম। যাই হোক, এখানে দেখার কিচ্ছু নাই। আমরা যেটা করব, প্রোফাইলে যাব, যেহেতু এটা আমাদের একটা প্রোফাইল অ্যানিমেশন। এসে দেখতে পারতেছো ভাই, প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু ডেঞ্জারাস আছে। আমার কাছে প্রোফাইল অ্যানিমেশনটা ভালো লাগছে, আহামরি খুব একটা খারাপ না। আবার ভাই নিতেই হবে বিষয়টা এমন না, তবে তোমাদের যাদের অ্যাকাউন্টে ভালো কোনো প্রোফাইল অ্যানিমেশন নাই তারা নিতে পারো। আচ্ছা, এই যে দেখো একটা গ্রুপ খুলে ফেলছে। এবার কারো গ্রুপে গেলে তোমরা কীভাবে এন্ট্রিটা করবে সেটাও কিন্তু দেখতে পারতেছো। এটা কিন্তু ভাই দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? তোমরা কিন্তু ভাই নিতে পারো। এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা ভালো লাগছে না, এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমাদের পরিবর্তন হয়ে যাবে, যখন আমাদের এন্টি অ্যানিমেশনের কালার আর এটার মধ্যে একটু পরিবর্তন আসবে ব্যাকগ্রাউন্ডে, তখন কিন্তু ভালো লাগবে। এখন যেহেতু আমাদের এন্টি অ্যানিমেশন প্লাস হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সেম, যার কারণে হয়তো বা তোমরা বুঝতে পারতেছো না, কিন্তু আসলে এন্টি অ্যানিমেশনটা কিন্তু খুবই ইউনিক। তোমরা কিন্তু এটা বের করতে পারো। আর ডায়মন্ডের পরিমাণে যদি কথা বলি, কোনো রকম পরিবর্তন করা হয়নি। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাট ইলেভেন থেকে কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবা। আর যেটা আমি তোমাদের বলেছি, তোমাদের অ্যাকাউন্টে যদি এর চেয়ে ভালো কোনো প্রোফাইল অ্যানিমেশন থেকে থাকে, সেক্ষেত্রে তোমাদের বের করার দরকার নাই। তবে তোমাদের যাদের অ্যাকাউন্টে একটা প্রোফাইল অ্যানিমেশন নাই বা ভালো কোনো প্রোফাইল
অ্যানিমেশন নেই সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এটাকে বের করে নিতে পারো। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।